আমি এই রাস্তায় কেন আসলাম? আমারে কোন পাপে পাইছিল আজকে? যাও না, সাইড দাও না ভাই একটু। প্রপার অ্যাডজাস্টমেন্ট হয়তো হয় নাই। দেখছেন কেমনে চাপায় হয়? আরে এমনি চাপায় জায়গা ভাই, আমি ছোট ডিস্কের অবস্থা খুব বেশি একটা ভালো না। তো দেখি সামনে যখন কাজ করাবো তখন এই ডিস্কের কাজটা করাবো। হর্নের ওটা কি পাল্টে দিবেন পরে? না থাক আপনি ঠিক করে দেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর লাস্ট দিন ব্লগ করে ফেরার পথে আমার বাইকের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট বলতে আমার পিছনের টায়ারটা, দিস ওয়ান, এটা হচ্ছে ফেটে গেছিলো। তো কী হয়েছিল এখন আসলে অত বেশি ডিটেল দেখাইতে পারবো না, কারণ বাইকে প্রচুর ময়লা টলা আছে, এখন ধরবো না। আর যাচ্ছি হচ্ছে বাইক সার্ভিস করাইতে, তো টুকটাক কিছু কাজ করাবো। রুবেল ভাইকে টাইম দিয়েছিলাম একটায়, অলরেডি 1:30টার মতো বেজে গেছে, কাজ ছিল শেষ করতে দেরি হয়ে গেছে। তো চলেন এখন আর দেরি করবো না, বাইকে যেতে যেতে বাকি কথা বলি। আর সেদিন কি ঘটনা ঘটছিল, কি হয়েছিল, কত খরচ করে আবার টায়ার ঠিক করছি, কি করছি না করছি, আর সার্ভিসে নিয়ে যাচ্ছি বাইকের কি কি কাজ করাবো সবই বলবো। তারপর কি অবস্থা সবার বলেন, কি অবস্থা, কেমন আছেন? আমি এই যে বলতেছিলাম শুরুতেই, লাস্ট ব্লগ করার পরে যখন ফিরতেছিলাম, তো আমি গেছিলাম হচ্ছে মিরপুর বেরিবাদ দিয়ে হচ্ছে দিয়াবাড়ি থেকে ফেরার পথে মিরপুর বেরিবাদের রাস্তায় হঠাৎ করে টায়ার পাঞ্চারের শব্দ আসলো কানে, আর বাতাসের একটা ফ্লো বারবার ঘুরে ঘুরে পায়ে লাগতেছিল। তো বুঝতে পারছি যে আমার বাইকের এই কোনো একটা ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে ইনস্ট্যান্ট বামে ইন্ডিকেটার দিয়ে বাইক আস্তে আস্তে সাইড করলাম, সাইড করে দাঁড়ানোর পরে হচ্ছে পিছনের চাকাটা ঘুরে দেখলাম যে হ্যাঁ আসলেই ফেটে গেছে। এটা হচ্ছে আপনার ওই টায়ারের যে রিপটা আছে, রিপটার যেই শেপগুলা কাটা থাকে আর কি, ডিজাইন করা, এর মাঝখানে একটা জায়গায় হচ্ছে ফাটছে, এবং খুব ভালোভাবেই ফাটছে। একদম ছোটও না, আবার মানে খুব বেশিও না, ঠেকা কাম চলবে আর কি, এরকম অবস্থা। তো আমার যেহেতু বাইকের টায়ারে জেল দেওয়া ছিল, তো আমি দেখলাম হচ্ছে যে জেল কিছুক্ষণ পর পর বুদবুদ দিয়ে হচ্ছে লিক করে বের হচ্ছে। তা আমি ভাবলাম যে হয়তো কিছুক্ষণ রাখলে ঠিক হয়ে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ রাখছি, ওখানে দাঁড়াইছিলাম। তো এমনিতেও হচ্ছে যেহেতু একটা ব্লগ করছি আর রোজা রেখে আসলে শরীর অত কুলাচ্ছিল না, রোদ গরম সবকিছু মিলে, তো আমি আর পরে ব্লগ করিনি। তো কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখলাম যে টায়ার প্রেসারের যে হাওয়াটা, ওইটা কিছুটা বন্ধ হয়েছে, মানে হাওয়াটা বের হচ্ছে না এখন। তো বুঝলাম যে হয়তো জেলের কোনো কাজ বা কার্যকরিতার কিছু একটা হয়েছে জেলের। তো সেই বাইক নিয়ে হচ্ছে আস্তে আস্তে পরে আবার বাসার দিকে ব্যাক করলাম। তো বাসার গ্যারেজে আমি রেখে দিয়ে আমি আবার অন্য কাজে চলে গেছি। ঘন্টাখানেক পরে বাইক নিয়ে বেরোয়ার জন্য আবার গেলাম গ্যারেজে। তো যাওয়ার পরে হচ্ছে দেখি যে ওই যে জেলের যে পানিগুলা, লিকুইডগুলা থাকে, এই লিকুইডগুলা গ্যারেজে পড়ে আছে টায়ারের নিচে। তো বুঝতে পারলাম যে টায়ারের যে ক্ষতিটা হয়েছে সেটা দিয়ে জেল কভার করতে পারবে না, কারণ জেলেরও মেয়াদ মনে হয় প্রায় শেষের দিকেই ছিল। এমনিতেও টায়ারের জেলটা চেঞ্জ করার একটা কথা ছিল। তো যাই হোক, পরে আমাদের এলাকাতে একটা হচ্ছে টায়ারের দোকান আছে, টায়ার বিক্রি করে, প্লাস হাওয়া দেয়া টুকটাক যাবতীয় কাজ, পলিশ, এগুলা সবই পাওয়া যায়। সেইখানে হচ্ছে নিয়ে গেলাম, আর লাস্ট জেলটা ওদের এখান থেকেই ভরছিলাম। তো নিয়ে যাওয়ার পরে ওনারা হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা কি বলে এটাকে, রাবার দিয়ে হচ্ছে ট্রাই করছিল যে জেল যেহেতু দেয়াই আছে, সো রাবারটা দিয়ে দিলে ভিতরে হয়তো জেলটা অ্যাবজর্ব করে ওখানে শক্ত হয়ে গেলেই, জেলটা শক্ত হইলেই মোটামুটি রিকভার হয়ে যাবে টায়ারের। কিন্তু আলটিমেটলি আর সেটা হয় নাই, যার ফলে ওইখানে আপনার হচ্ছে পরবর্তীতে টায়ার খুলে সেখানে 10 নম্বর পট্টি লাগানো হয়েছে। আর টায়ারের জেল ভরছি, জেল ভরার জন্য টায়ার পরিষ্কার করতে হয়েছে, পরিষ্কার করে তারপরে, আচ্ছা এই রাস্তাটায় কি সবাই বাইক রাইড শিখে নাকি, হোয়াটএভার। তো টায়ার পরিষ্কার করে আবার নতুন করে হচ্ছে টায়ারের পট্টি লাগাইলো। টায়ারটা যখন খুললো তখন আবার দেখলাম টায়ারের ভিতরে একটা পিন, মানে তার কাটার মতো ছিল বড়। তো এইগুলা ভাই মানে যাই, টায়ারের
ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। তবে টায়ারটাও চেঞ্জ করতে হবে, 2 বছর প্লাস বাইক হয়ে গেলে এই টায়ারটাও চেঞ্জ করবো ইনশাল্লাহ। টায়ারের যত্ন নিতে নিতেই আমার মোটামুটি 1000 টাকা খরচ হয়েছে ঈদের আগে। আনএক্সপেক্টেড 1000 টাকা গন, এবং তারপরেও এখন একটু স্যাটিসফাইড, ভালো লাগতেছে। এটা তো ধরেন এমন সময় যে ঈদের ছুটি থাকে, তখন দোকানপাট বন্ধ হয়ে যাবে, মার্কেটের মানুষজন থাকবে না। ওই সময় যদি এরকম ঘটনা ঘটতো, আমি এটা নিয়ে কই যেতাম? তখন বাইক রাইখে আমার অন্য ট্রান্সপোর্ট দিয়ে ঘোরাঘুরি করা লাগতো ঈদের মধ্যে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সব ভালো যার শেষ ভালো তার। আর যাচ্ছি হচ্ছে এখন বাইক সার্ভিস করাবো। আর ভাই যে রোদ, এই রোদে আসলে খুব বেশি কথা বলা যায় না, খুব কষ্ট হয়, কারণ ডিহাইড্রেশন হয়ে যায় শরীর। সো ডিহাইড্রেট অবস্থায় খুব বেশি একটা কথা বলতেও পারি না। লাস্ট ব্লগও দেখছেন একটু ঝিমায় ঝিমায় কথা বলছি, আজকেও একই অবস্থা হবে। এখনো যদিও বের হয়েছি রাস্তায় কিছুক্ষণ হইলো, তো দেখা যাক কতক্ষণ এনার্জি থাকে। যাক, এখন আসল কথা আসে, সেটা হচ্ছে যাচ্ছি আমি সার্ভিস করাইতে, বাইক সার্ভিস করাবো। আর সেটা তো সবসময় যেখানে করাই, মোটো লাইফ বাংলাদেশ সুজুকির সার্ভিস সেন্টার। এটা হচ্ছে বসিলার 3 রাস্তার মোড়ে। আল্লাহ, এখন কি জ্যাম এই ভর দুপুর বেলা! হায় হায়, ভাবলাম এই রাস্তাটা ফাঁকা পাবো, এখন দেখি এই রাস্তায়ও জ্যাম। হায় রে। যাচ্ছি, ওই যে বললাম সার্ভিস করাইতে নিয়ে যাবো ব্ল্যাকবিরে। ঈদের আগে টুকটাক কিছু কাজ করাবো, মাঝখানে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। আর আজকে যাচ্ছে হচ্ছে একটু মিরপুর বেরিবাদের যে রাস্তাটা, গাবতলির আগে, কারণ সব দিক দিয়েই টুকটাক জ্যাম দেখতেছি। তো চিন্তা করলাম যে দেখি এই রাস্তার কি অবস্থা, যাই যা দেখাই কি কি কাজ করাচ্ছি। আর কি কি কাজ করাবে একটু বেসিক বলে নেই, আমারও মনে থাকবে তাতে। সেটা হচ্ছে টায়ারের যেহেতু সমস্যা হয়েছে, সো টায়ারটা পরে যখন অ্যাডজাস্ট করলো, লাস্ট কয়েকদিন যখন চালাইলাম আমি, আমার একটু প্যারা হয়েছিল বলতে চেইনটা মনে হচ্ছিল মাঝে মধ্যে একটু শব্দ করতেছে। প্রপার অ্যাডজাস্টমেন্ট হয়তো হয় নাই। তো সেটাও ঠিক করব, বা ঠিক করা লাগে বা চেক করা লাগে, যাই করা লাগে রুবেল ভাই করে দিবে। রুবেল ভাইয়ের সাথে কথা হয়েছে আমার এই ব্যাপারে। এটা একটা বিষয় গেল। আর টুকটাক কিছু কাজ করাবো, খুব বেশি বড় ধরনের কাজ এবার করাচ্ছি না। বাইক ওয়াশ, লুকিং গ্লাস অ্যাডজাস্টমেন্ট, এয়ার ফিল্টারটা পরিষ্কার করা, তারপরে চেইন লুপ করা, বাইক ওয়াশ, এই তো টুকটাক এইগুলাই। এর বেশি কাজ করাচ্ছি না, কারণ আমার বাইকের মোবিল চেঞ্জের যেই সময়, সেটা হচ্ছে 19,000-এ আবার একবার নিয়ে যেতে বলছিল, মানে নেক্সট যে সার্ভিসের ডেটটা ছিল। তো এখন মোটামুটি চলতেছে হচ্ছে 18,028 কিলো। তো এত দ্রুত তার মোবিল চেঞ্জ করবো না, যেহেতু ফুল সিনথেটিক ইউজ করা হয় মোবিল। তো সেই কারণে চিন্তা করলাম যে এখন জাস্ট সিম্পল একটা সার্ভিস করাই নিয়ে আসি ঈদের আগে। এছাড়া আসলে শান্তি পাচ্ছে না, সত্যি কথা বলতে কি, এই যে একটু খুঁত করতেছে আর কি মনের মধ্যে। আল্লাহ, এদিক দিয়ে তো আরো বাজে অবস্থা। আল্লাহ, বাইকে বেশি তেলও নাই, তেলও ভরা লাগবে। ও আর সার্ভিসের আর কি কাজ, ও আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে যে হর্নের একটু প্যারা হচ্ছে। সেটা হচ্ছে খুব জোরে প্রেসার দিলে আমার হর্নটা বাজে, হালকা করে একটু প্রেসার দিলে মনে হয় বাজে না এরকম লাগতেছে। এটা স্যাডি কাকার সাথে আলাপ করছিলাম, আর স্যাডি কাকা বললো স্যাডি কাকারও নাকি এই সেম একটা সমস্যা সে ফেস করতেছে, যে হর্ন নাকি জোরে প্রেস করা লাগে। তো যাই হোক, জোরে চাপ দিয়া এখন হর্ন বাজাই। তার আগে এই জ্যামটার থেকে বেরোই ভাই। ওমা, এত বড় বড় ট্রাকের পিছনে আমি তো ছোট বাচ্চা। দেখেন পুরা একটা টায়ার, আর আমার বাইকের সাইজ আমার বাইকের থেকেও বড় মনে হচ্ছে টায়ার। ও বাবা রে বাবা, প্রচুর ধুলাবালি, প্রচুর। আচ্ছা, মিরপুর বেরিবাদের এই রাস্তাটা হচ্ছে কাজ চলতেছে। আমি লাস্ট অনেকদিন আগে আসছিলাম, তখন অল্প কিছু জায়গা কাজ হয়েছে, কিছু কাজ বাকি ছিল। এখন মনে হয় আইসা সেটাতেই ফাঁসলাম। আমি ভাবছিলাম হয়তো কাজ শেষ হয়ে গেছে। তো যাক, যাইতে থাকি। এই জায়গায় ছোট্ট একটু জায়গা, এই জায়গাটার মধ্যে প্যাচ লেগেছিল। আর রাস্তার কন্ডিশন এখন এই অবস্থায় আছে, এটা মনে হয় সামনে পিচ করবে। তো একটু আস্তে চালাই। তো পুরা
শেষ ভাই, আপনারা কোনো আর কিছু দেখতে পারবেন না। যা বলা আবার, ও বাবা, বাবারে বাবা, এত শর্ট টাইমে দুইটা স্পিড ব্রেকার কেন? আরে আল্লাহ, নতুন নতুন আসলে যাওয়া এলাকায়। ভাই আমার একটু সাইড দেন ভাই, জায়গা ভাই, আমি ছোট রে ছোট। কি করস ভাই, তোরা যেমন ঠুস ঠাস টান মারিস। আল্লাহ, আচ্ছা কই আসলাম? হাউজিং বেরিবাদ, অলমোস্ট কাছাকাছি চলে আসছি। যাক, 2টা বাজার আগেই চলে আসছি। সার্ভিস পয়েন্টের কি অবস্থা? এই যে ডাক্তার সাহেব, এটার আওয়াজে একটা কথা বুঝতে পারি না। যতদিন এটার আওয়াজ এসে যেগুলো যাকে কিছু বুঝতে পারবো না সব নেক্সট টার্গেট হচ্ছে, টার্গেট না, কাজ করাইতে হবে যে ডিস্কের অবস্থা খুব বেশি একটা ভালো না। তো দেখি সামনে যখন কাজ করাবো তখন এই ডিস্কের কাজটা করাবো। আর ডিস্কের দাম বললো 3200-3500 টাকার মতো। তো দেখা যাক যখন কাজ করাবো তখন বুঝতে পারবো আসলে দাম কত। আপাতত টুকটাক কাজগুলোই করাচ্ছি। কাজ করতেছে তো এর মাঝখানে আসলে কথা বলে বিরক্ত করতে চাইতেছি না, এই কারণে আপনারা তাড়াতাড়ি দেখতেছি, আপনারাও দেখেন। হর্নের সুইচটা পাল্টা দিবেন না? হর্নের ওটা কি পাল্টা দিবেন পরে? না থাক থাক, আপনি ঠিক করে দেন। আমার কই যা কাজ চলতেছে, তাহলে একটু বসে বসে এখানে দেখি। আর টুকটাক যা বললাম ওগুলোর কাজ তো চলতেছি। আর সামনে হচ্ছে ডিস্ক, ফ্রন্ট ডিস্কটা চেঞ্জ করতে হবে, টায়ারের একটু চেঞ্জের সময় চলে আসতেছে। আছে আরো কাজ আছে, সামনে আস্তে আস্তে আরো শেয়ার করবো। কাজ শেষ, বিল পরিশোধ করে ফেলছি। আর ওই যে বললাম যেগুলা ছোট ছোট কাজ ছিল টুকটাক ওগুলা করাইছি। আর বড় সার্ভিস যেগুলো পরে করাবো। এই তো কাজ করাইলাম, সবকিছু হইলো। আর সাদি কাকার সাথে সলভার ফোনে কথা বলা গেছি, হয়তো ঈদের আগে আরেকবার আসা হইতে পারে যদি কোনো কিছু মিল আমার। তবে সাদি কাকা আসবে কাজ করাইতে, সার্ভিস করাইতে। আর যদি আসে সেটা ব্লগ তো শুরু করবো। ঈদের আগে আর ওখানে যাই না, তবে এটাই ঈদের আগে লাস্ট ব্লগ। আর ঈদের পরে টুকটাক কাজ আছে আরো, তখন ইনশাল্লাহ আবার ব্লগ ভিডিওতে কাজ করাচ্ছি। আর আজকে মোটামুটি কাজ শেষ, বাইক ওয়াশ চলতেছে, ওয়াশটা শেষ হলে বের হয়ে যাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে ঈদ কাটান। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ সবার ভালো কাটুক, সুন্দর কাটুক। সবাই মধ্যে দোয়া করেন, সবার দোয়া থাকলো। আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। আল্লাহ।